হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা যে 12 ভোল্টের ট্রান্সফরমার রয়েছে এসি থেকে ডিসি তে কনভার্ট করবে, আর সেই ডিসি থেকে 5 ভোল্টের আউটপুট নেবে। দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে হাতে আমার কাছে ট্রান্সফরমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12-0-12 ট্রান্সফরমার। দুটোই 12-0-12 রয়েছে, একটা 5 অ্যাম্পিয়ার আর একটা 2 অ্যাম্প। এক সাইড দিয়ে 220 ইনপুট হবে আর অন্য সাইড দিয়ে 12-0-12 আউটপুট হবে। তো তোমরা যে কোনো দুটোকে নিতে পারো। মাঝ মিডিলটা রয়েছে তোমার 0 আর দু সাইড রয়েছে 12। তো যে কোনো দুটো নিয়েই তোমরা ব্যবহার করতে পারো, কিংবা তিনটাকে তুমি ব্যবহার করতে পারো। আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা বুঝে যাবে। আর যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে কি একটা কমেন্ট করো, আমি পরের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এটা কিভাবে কাজ করছে কিংবা কিভাবে কাজ করবে। আর যেহেতু কাজের সুবিধার জন্য আমি হচ্ছে কি বাঁ দিক দিয়ে যে রয়েছে ইনপুট 220, তো সেখানের সঙ্গে একটা আমি তার আর জ্যাক হচ্ছে কি লাগিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য, যাতে হচ্ছে কি কাজটা করতে সুবিধা হয়। প্রথমে হচ্ছে কি তোমরা কোন দুটো তারকে নিয়ে কাজে লাগাবে সেটাকে চুজ করে নেবে, তারপরে হচ্ছে কি সেই তারটাকে অ্যাডজাস্ট করে কাটিং করে নেবে। কাটিং করে নেওয়ার পর তোমরা হচ্ছে কি যে দুটো তার ইউজ করছো সেই দুটো তারকে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটা তুমি মাল্টিমিটারের সাহায্যে এসিতে দিয়ে মেজার করে নেবে। দেখো এখানে দেখতে পাচ্ছ 12 আউটপুট রয়েছে। সেইভাবেই তোমরা হচ্ছে কি একটা ব্রিজ রেক্টিফায়ার বানিয়ে নিতে পারো। আমি এটা বানিয়ে রেখেছি আগে থেকে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি এটা বানিয়ে রেখেছি। আমি এখানে 4টে ডায়োড ব্যবহার করেছি আর দুটো ক্যাপাসিটর ব্যবহার করেছি, 50 ভোল্ট আর 3300 ইউএফ। দেখো এই যে ক্যাপাসিটর রয়েছে এই দুটো আমি ইউজ করেছি। তোমরা 25 ভোল্টের ক্যাপাসিটর ইউজ করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা তোমরা করো, সেটা অসুবিধা নেই। ব্রিজ রেক্টিফায়ারের সাহায্যে তোমরা হচ্ছে কি 0-12কে ইউজ করে করতে পারো। তো এই ডায়াগ্রাম আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। এই ডায়াগ্রামটাকে তোমরা ফলো করলে বুঝে যাবে যে কিভাবে এটা কাজ করছে। যারা ডায়াগ্রামটা বুঝতে পারছো না তারা হচ্ছে কমেন্টে জানিও, তাহলে আমি ডায়াগ্রামটা সম্পর্কে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো। আর যারা যারা হচ্ছে কি নতুন এসেছো তারা হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যে ইনভার্টার সম্পর্কে তোমরা যদি ভিডিও দেখতে চাও, এই আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইনভার্টার সম্পর্কে ভিডিও দেখতে পারো। এটা তো আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওপরে আর নিচে যেটা রয়েছে, ওপরে হচ্ছে যে আমি ক্যাপাসিটরটা কানেক্ট করেছি, ওপরে হচ্ছে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। তোমরা ডায়াগ্রাম ফলো করলে বুঝে যাবে। এখানে আমি কাটিং করে দিয়েছি যাতে হচ্ছে ওই যে লাইনটা রয়েছে লাইনটা তো শর্ট থাকে, সেই জন্য কাটিং করে দিয়েছি। তোমরা হচ্ছে এটাকে একটু ফলো করে লক্ষ্য করে নিও, যদি এই বোর্ডটাকে ইউজ করে রাখো। আর না, যদি না ইউজ করো বোর্ড, তাহলে কোনো অসুবিধা নেই, শর্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তো যখনই ডিসিতে দিয়ে মেজার করলাম তখনই দেখতে পাচ্ছ ভোল্টেজ আসছে 20। তো ইনপুট ভোল্টেজ এখানে রয়েছে 12, কিন্তু আউটপুট ভোল্টেজ রয়েছে 20। যখন ডায়োডের থ্রু দিয়ে যাচ্ছে তখনই এটা হচ্ছে ভোল্টেজটা একটু ইনক্রিজ হয়ে যাচ্ছে। এখানে ক্যাপাসিটর লাগানো রয়েছে সেই জন্য ভোল্টেজটা দেখাচ্ছে 20। ক্যাপাসিটরের কাজই ভোল্টেজটাকে স্টোর করা, তাই 20 ভোল্টেজ এখানে দেখাচ্ছে। তোমরা যত ভোল্টেজের ক্যাপাসিটর ইউজ করবে সেইভাবেই হচ্ছে ভোল্টেজটা দেখাবে। আমি এখানে হচ্ছে দুটো তার নিয়েছি, ব্লু আর ব্ল্যাক। ব্লুটা আমি হচ্ছে পজিটিভের জন্য ইউজ করেছি আর ব্ল্যাকটাকে হচ্ছে আমি নেগেটিভের জন্য ইউজ করেছি। এখানে ব্লু তারটা উপরে দিয়েছি, যেহেতু আমি হচ্ছে ক্যাপাসিটরের উপরের দিকে পজিটিভ টার্মিনালটা লাগিয়েছি, তাই আমি উপরের দিকটা পজিটিভ করেছি। দেখতে পাচ্ছি ভিডিওতে তোমরা, সেই ক্ষেত্রে আমি নিচের দিকে ব্ল্যাকটা ইউজ করেছি। আর এই যে ক্যাপাসিটর দুটো ইউজ করেছি, তোমরা এটা সিরিজেও ব্যবহার করতে পারো, প্যারালালেও ব্যবহার করতে পারো, যেহেতু 50 ভোল্ট রয়েছে। তো সেই হিসাবে তোমরা যদি হচ্ছে সিরিজে ব্যবহার করো তাহলে দুটো 50-50 100 ভোল্ট হয়ে যাবে। আর যদি প্যারালাল ইউজ করো তাহলে হচ্ছে ওটা 50 ভোল্টই থাকবে। উপরের একটা ক্যাপাসিটর নিচে একটা ক্যাপাসিটর, সেহেতু উপরের দিকে তোমার হচ্ছে নিচের দিকটাও পজিটিভ নেগেটিভ। সেই হিসাবে আমি উপরের দিকটা পজিটিভ আর এই যে পজিটিভ রয়েছে এই দুটো পজিটিভকে শর্ট করে দেবো। আর যেহেতু নিচের দিকে দুটো নেগেটিভ রয়েছে সেই হিসাবে দুটো নেগেটিভকে শর্ট করে দেবো। তাহলে কি হবে, এটা প্যারালাল কানেকশন হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমার ভিডিওতে যে আমি কিভাবে কানেকশন করছি, সেভাবে তোমরা কানেকশন করতে পারো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। পজিটিভ নেগেটিভ তার দুটো ব্যবহার করেছি, আমি ভোল্টেজটা একবার চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভোল্টেজটা দেখাচ্ছে 20 ভোল্ট, যেহেতু ক্যাপাসিটর ইউজ করেছি সেক্ষেত্রে ভোল্টেজটা এখানে স্টোর হচ্ছে, ওই জন্য 20 ভোল্টেজ দেখাচ্ছে। তো এটা তো হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি 7805 আইসির সাহায্যে তোমরা 12 ভোল্ট থেকে কিভাবে 5 ভোল্টে কনভার্ট করবে। এই যে আইসিটা রয়েছে এর একটা ডায়াগ্রাম তোমাদের আমি দিয়ে দেবো। লেফট সাইড দিয়ে যে টার্মিনালটা রয়েছে সেখান দিয়ে তোমার ভোল্টেজটা ইনক্রিজ হবে, মানে পজিটিভ, আর মিডিলটা হচ্ছে তোমার নেগেটিভ। আর রাইট সাইড দিয়ে আউটপুট হবে 5 ভোল্ট। 12 ঢুকছে আর তোমার 12 হচ্ছে কত, 5 ভোল্ট। তো দেখতে পাচ্ছ এই যে তার রয়েছে, আমি তার দুটো কানেক্ট করে আগে দেখিয়ে দিই যে কিভাবে তোমরা হচ্ছে কানেক্ট করবে। যারা যারা নতুন এসেছো প্লিজ একটা লাইক করে দিও। যারা ইনভার্টার কিংবা এমার্জেন্সি লাইট সম্পর্কে ভিডিও দেখতে চাও তারা আই বাটনে ভিডিওটা পেয়ে যাবে। ইনভার্টার সম্পর্কে আমি এক্সপ্লেন করেছি, রিনিউয়েবল এনার্জি সম্পর্কে এক্সপ্লেন করেছি, সেখানে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইনপুটে রয়েছে 19 ভোল্ট আর আউটপুটে রয়েছে 5 ভোল্ট। আমার কাছে একটা রয়েছে ব্লুটুথ মডিউল। এই ব্লুটুথ মডিউলটা দিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এর যে পাওয়ার সাপ্লাই রয়েছে, সেই পাওয়ার সাপ্লাইটা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই রয়েছে। যেহেতু বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি তার দুটোকে আলাদা করে নিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয় যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। উল্টো দিলে এটা পুড়ে যেতে পারে। তো আমি একটা সাধারণভাবে বোঝানোর জন্য এটাকে একটু পাকিয়ে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে। নেগেটিভ পজিটিভ তোমরা ঠিকঠাক দেখে লাগাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো।